ভোট শেষের পরও সন্ত্রাস অব্যাহত, ঘরছাড়া বহু বিজেপি কর্মী। ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপির, ঘরছাড়া বহু বিজেপি কর্মী। পার্টি অফিসে আশ্রয় মিলেছে তাদের। ডায়মন্ড হারবারে বিজেপির ক্যাম্পে ঘরছাড়া কর্মীরা তারা আশ্রয় নিয়েছেন। কলকাতার মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের রাখা হয়েছে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস চলছে। আমাদের 4 তারিখে যখন ভোট গণনা হলো, তার সেই রাত্রির থেকে আমাদের উপর টর্চার হচ্ছিল, বাড়ি ভাঙচুর করছিল। তারপর আমাদের বাড়ির সামনে 2টো বোম ফেলেছে। আমি আমার ঘরে আমার মা ছাড়া আর কেউ নেই। তারপরে 5 তারিখে সকাল থেকে অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গেল যে আমি শেষে ববিদাকে ফোন করলাম, আমাদের যিনি প্রার্থী। ফোন করতে দাদা থানায় ফোন করলো। থানা থেকে আমাকে 4 জন পুলিশ গেল, গিয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে বার এসেছে। ভোট গণনার পর থেকে আমার উপরে প্রচুর অত্যাচার অবিচার চলছে। ঘর বাড়ি ভাঙচুর করতে আসছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা। তার ভয়ে আমি ববিদার এখানে আশ্রয় নিয়েছি। খালি মুকুট দিয়ে মারছে। তা রাজনীতি করলে, বিজেপি করলে কি পশ্চিমবাংলায় এরকম অবস্থা? পুলিশ প্রশাসন সব তো ওদের হাতে, সব তো দেখছি। পুলিশ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। এটাই তো ডায়মন্ড মডেল। আপনার ভোটের পরে সন্ত্রাস 2021-এ সব থেকে তো বেশি ডায়মন্ডে হয়েছিল না? তখন আমি 96 জনকে এখানে রেখে দিয়েছিলাম, প্রায় 3.5 মাস ছিল। এবারে অনেকটা, যেহেতু আমি নিজে এখানে রয়েছি, অনেকটা কন্ট্রোলে আছে। তা সত্ত্বেও এখানটায় ভোটের দিন রাত্রিবেলা থেকে এখানে প্রচুর পরিমাণে সন্ত্রাস শুরু হয়। বাড়িঘর তাদের ডেমোলিশ করে দেওয়া হয়, পুকুরে বিষ দিয়ে দেওয়া হয়। রাত্রি প্রায় 2:30টার সময় তারা সব এখানে আসে। ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের কড়া নির্দেশ, রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপরেও সন্ত্রাস অব্যাহত, ঘরছাড়া বহু বিজেপি কর্মী। একের পর এক ছবি রেখেছে আপনাদের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপির। পার্টি অফিসে আশ্রয় নিয়েছে বহু বিজেপি কর্মী। বিজেপির ক্যাম্পে আশ্রয় ঘরছাড়া কর্মীদের। কলকাতার মাহেশ্বরী ভবনেও বিজেপি কর্মীদের রাখা হয়েছে। যারা এই নির্বাচনে সংবিধান নিয়ে খুব বেশি কথা বলেছিলেন, যারা বলেছিলেন বিজেপি নাকি জিতলে সংবিধান পাল্টে দেবে, তারাই আর সংবিধান মানছেন না। আমাদের যে কনস্টিটিউশনাল রাইট টু অপোজ দ্য রুলিং পার্টি, সে অধিকারটাই কেড়ে নেওয়া হচ্ছে। তাদের মুখে এইসব জিনিস মানায় না। সংবিধানের বই দেখাবো সব জায়গায়, আর সংবিধান মানব না, এই দ্বিচারিতা বাংলার মানুষ পছন্দ করে না। আগামী দিনে এর জবাব বাংলার মানুষ দেবে। রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে কি ক্রমেই দ্বন্দ্ব বাড়ছে দিলীপ ঘোষের? কারণ কেন্দ্র বদল নিয়ে ফের নাম না করে নেতৃত্বের একাংশকে নিশানা করেছেন দিলীপ ঘোষ, এবং তিনি বলেছেন যে প্রথমে রাজি না থাকলেও পরে পার্টির নির্দেশ মেনে নিয়েছিলাম। এবং পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করলেন ওল্ড ইজ গোল্ড, যার প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথের কবিতা শোনালেন সুকান্ত মজুমদার। পার্টির ধারণা ছিল আমি গেলে ওখানে জিতে যাবো, মেদিনীপুর তো জেতা সিট, কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। কিন্তু প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গেছিলাম। জেতা আসন থেকে সরিয়ে তাকে পাঠানো হয়েছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে। সেখানে হারার পর থেকেই বিজেপি নেতৃত্বের একাংশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ। তার এক্স হ্যান্ডেল খুললেই প্রথমেই দেখা যাচ্ছে রাজ্য সভাপতি থাকাকালীন তার টিম নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কয়েকটি ছবি। তার নিচে আরেকটি পোস্টে এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লিখেছেন ওল্ড ইজ গোল্ড। এটা সবাই জানে, নতুন কিছু না। রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয়, তো যারা পার্টিকে দাঁড় করিয়েছে, জিতিয়েছে, ওদের ভুলে গেলে চলবে না, সেটাকে মনে রাখতে হবে। আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি। রেজাল্টটাই শেষ কথা রাজনীতিতে, অন্য কিছু না। একই যুক্তিতে এটা কিছু যায় আসে না। রেজাল্ট, ভোট, হার জিত, এটাই রাজনীতি শেষ কথা। রবীন্দ্রনাথ লিখে গেছে, ওরে মোর নবীন, ওরে মোর কাঁচা, আধ মরাদের ঘা দিয়ে তুই বাঁচা। তো সব রকমই হয়। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন, ওরে মোর কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন
2019-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন 2 থেকে বেড়ে হয় 18। 21-এর বিধানসভা ভোটে বিজেপি বিধায়কের সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। এরপর মেয়াদ শেষের আগেই রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়। তারপর পুরসভা থেকে পঞ্চায়েত সব ভোটেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এবার লোকসভা ভোটেও এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা কমেছে 6টি। 2019-এর লোকসভা ভোটে পাওয়া 41% ভোট এবার কমে হয়েছে 38%। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাতারাতি কেউ এলে আমি পার্টির নেতা বানাতে পারি, জনগণের নেতা বানাতে পারি না তাকে। আমি ক্যান্ডিডেট ঠিক করতে পারি পার্টির স্বার্থে, পাবলিক ভোট দেবে তার কোনো গ্যারান্টি নেই। তো এরকম নেতৃত্ব তৈরি করতে সময় লাগে, নিজেকে তপস্যা করতে হয়, পার্টিকেও সময় দিতে হয়। সেটা না দিলে সেই লোকটা একটা জায়গায় দায়িত্ব নিয়েছে, লোকজন কর্মীদের বুঝতে সময় লাগে, তাদের সঙ্গে টাই আপ করতে হয়। সেটা না হলে তাড়াতাড়ি করলে তো হয় না। সেই জন্য নেতৃত্বের অসুবিধা আছে, আমাদের বাইরে থেকে নেতা আনতে হচ্ছে। ওল্ড ইজ গোল্ড, এটা ঠিক। দুটো রকমের দল লাগে, একটা হচ্ছে নবীন প্রজন্মকে লাগে যারা উদ্যম নিয়ে এগিয়ে যায়, আর একটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয়, তাদের যে এটা করে। লোকসভা ভোট শেষ, 2 বছর পর আবার বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে কি বিজেপি সংগঠন আরো মজবুত করতে পারবে? সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।